হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন্স ফ্যামিলি আড্ডা ব্লগ। আমি প্রিয়াঙ্কা আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সো আজকে তোমাদের সাথে একটা মেসেজ শেয়ার করা আছে, সেটা হচ্ছে আমার ছেলের বার্থডে আছে 13ই জানুয়ারি। সো তোমরা ডেটটা ভুলবে না, 13ই জানুয়ারি আমার ছেলের বার্থডে আছে, যার জন্য আমাদেরকে বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি বনগাঁ যেতে হচ্ছে। সো আমি ওখানে গিয়ে আমি ডেলি ব্লগ শেয়ার করব। সো আমি 2-4 দিনের জন্য আমার ক্লাস কন্টিনিউ করতে পারছি না। সো তোমরা প্লিজ ম্যানেজ করে নিও। আর এই মানে ভিডিওটা শেয়ার করার সাথে সাথে আরেকটা কথা বলতে চাই তোমাদের সাথে। আমি একটা সেন্সিটিভ স্কিনের আইব্রোজ শেয়ার করছি, মানে সেন্সিটিভ স্কিনের ঠিক কীভাবে আইব্রোজ করতে হয়। সো তোমরা দেখো, আর হচ্ছে তোমরা কটা দিন প্লিজ ম্যানেজ করে নিও। আমি ওখানে গিয়ে ডেলি ব্লগ দেবো। তোমাদের মধ্যে কেউ যদি ইন্টারেস্টেড হও অবশ্যই আমার ডেলি ব্লগগুলো দেখো। সো তোমরা সবাই দেখো আমার ভিডিওটা দেখো, যেটা আমি এখন টিউটোরিয়াল শেয়ার করছি। পাতলা আর এজেড স্কিন, এইরকম স্কিনে কীভাবে আইব্রোজ করতে হয় একটা প্রপার টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করলাম। সো তোমরা দেখো, সবার প্রথমে আমি পাউডার দিয়ে খুব ভালোভাবে আইব্রোজটা ক্লিন করছি। হ্যাঁ, একটা মিস্টেক হয়ে গেছে, যেটা হচ্ছে ওনার একটু মানে ডিমান্ড ছিল যাতে আমি ওনার সিঁদুরটা না রিমুভ করি, বাট যার ফলে আমারই একটু বড় অসুবিধা হচ্ছিলো। তো দেন তারপরে আমরা ক্লিন করে নিয়েছি। সো দেখো, ওনাকে আগে প্রথমে বললাম টাইট করে, যাতে তো ওনার মানে দু সাইডের হাত দিয়ে যাতে আইব্রোজটাকে টাইট করে ধরে, তাহলে যত উনি টাইট করে ধরবেন ওনার কেটে যাওয়ার চান্স খুব কম থাকবে। আর আমি কিন্তু একটু প্রেশার দিয়ে করছি, কজ হচ্ছে ওনার স্কিনটা হয়তো অনেকটাই নরম বা পাতলা, কিন্তু সেই তুলনায় কিন্তু ওনার হেয়ারগুলো খুবই শক্ত। তোমরা যদি একটু ডিপলি দেখো ব্যাপারটা বুঝতে পারবে যে তার হেয়ারগুলো ঠিক কতটা শক্ত, যেটা মানে সুতোর টানেই বোঝা যাচ্ছে। আর যেহেতু ওনার স্কিনের তুলনায় হেয়ারগুলো অনেকটা শক্ত বা হার্ডি, যার জন্য ওনার একটু অসুবিধা হচ্ছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে ওনার একটু কষ্ট হচ্ছে। যাই হোক, আমাদের কাজ করতে হবে আর তাকে একটা প্রপার শেপ দিতেই হবে। সো দেখো, আমি সবার প্রথম তাকে আমি সুতো দিয়ে আমার আইব্রোজের ভেতরে আগে লাইনিং করে নিচ্ছি, তারপরে আমি ওনার আইব্রোজটাকে প্রপার শেপ দেবো। কারণ যে কোনো আইব্রোজ করার আগে যেটা নিয়ম হচ্ছে, আগে প্রপার একটা লাইনিং করে নেওয়া, মানে যেটা গাইডলাইন বলি আমরা, একটা প্রপার গাইডলাইন মেনটেন করে নেওয়া। দেন আশেপাশে ওপর নিচে যত হেয়ার থাকে সেগুলো ক্লিন করে তার আইব্রোজটাকে একদম প্রপার বানানো। সো আমি এই সাইডেও একটা গাইডলাইন করে নিয়েছি, আর এবার হচ্ছে লেফট সাইডের আইব্রোজের একটা গাইডলাইন করছি। সো তোমরা দেখো, আর একটা জিনিস যেটা হচ্ছে কি, ওনার স্কিনটা দেখো খুবই কিন্তু রিঙ্কেল আছে চোখের ওপরে, যেটা খুব ভালো মতনই বোঝা যাচ্ছে। যখন উনি প্রেশার দিয়ে ধরছে তবে কিন্তু আমরা হেয়ারটা রিমুভ করতে পারছি। উনি প্রেশার দিয়ে হয়তো যদি না ধরতে পারে, অন্য কাউকে হয়তো ধরে দিতে হতো, তাহলে কিন্তু আমি রিমুভ করতে পারতাম না। যাই হোক, দেখো ওনার হেয়ারের কন্ডিশন, অ্যান্ড মানে আমি আইব্রোজের হেয়ারের কথা বলছি, কন্ডিশন যেটা হচ্ছে খুব হার্ড হেয়ার, কিন্তু স্কিন হচ্ছে ভীষণ পাতলা। সো দেখো, আমার টোটাল আইব্রোজটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আর ওনার স্কিন কিন্তু একদমই সেন্সিটিভ স্কিন ছিল, ভীষণই রিঙ্কেলস ছিল। সো তোমরা দেখতে পেলে